মেজা বগলে হেরমারি বড়াইছই না আর খতম বড়াইলাম কিচ্ছু বুঝবাইলাম না রে ইটা কিতা আল্লাহ ফয়লা নিজে চিন্তা করতাম আমার খতমর যে হাদিয়া যেগুন হল্লাম আল্লাহর হস্তে আমার সম্পদ কতটুকু হালাল হালাল হইলে মাতিব হালাল হইলে মাতিব খাম করব ফয়লা দেখতাম আমার পয়সা গুণ হালাল আছে এক দুই নম্বরে থাকছে গিয়া মেসাবরে দিজেন আমি ফড়াইয়ার মেসা বকলরে দাওয়াত করিয়া আনলাম সময় নষ্ট করিয়া মেসা বকলর 3 ঘন্টা 4 ঘন্টা বা 2.5 ঘন্টা গেল মেসা বকলরে দিয়া মোটামুটি জেলা ফারণ দিয়া মেসা বকলরে খাবাইয়া হোক যদিও খাবাই না হাদিয়া দিয়া দিল খুশ করিয়া দিতা ও সময় আপনার দেখবাই নেক মকসুদ যেখানে আছে এখানে আপনার ফুরা হয়ে যাইব দিল খুশ করিয়া দিলেই আপনার ফুরা হইব মেসাব ছাড়া যদি মিসকিন যদিও দাওয়াত দেন আরো বালা এতিম বাচ্চান যদি আরো দাওয়াত দিয়া লগে আনুন আনিয়া দোয়ার মধ্যে শরিক করায় তাহলে আরো বালা ইটা দোয়া বড় কবুল হয় মিসকিনের খাতিরে এতিমর খাতিরে আল্লাহ দোয়া কবুল করেন আপনার খতমর কারণে দেখবাই আপনার মকসুদও ফুরা হইব আপনি খুলুসিয়ত নিয়ে আপনি খতম খান্ডে আপনার জিন্দগিটা দায় করক আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এখন আবার আল্লাহ কইতরা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তুমি তান মনে করিও না যারা খাতো লই গেছন আল্লাহর রাস্তাত খাতো লইছন এরা তুমি তান মনে করিও না একবারে মরা মরছন ঠিক আছে এরা মৃত্যুবরণ করছন একবারে এরা মরা নাই খারার কথা কইছে বলে সুহাদা কেরাম হল যারা শহীদ হল বাবা যারা নবীর জন্য শহীদ হইছন জান কুরবান করছন খেও আছে মসজিদ হিলওয়ার মসজিদ বাসাইবার লাগে জান কুরবান করছে খেও মাদ্রাসায় কান বাসাইবার লাগি জান কোরবান করছে মানে মারা গেছে খেও কোরআন রক্ষা করার লাগি জান কোরবান করছে খেও তার বাবা বাসাইবার লাগি মা বাসাইবার লাগি জান কোরবান করছে গর্তর মধ্যে পড়ে গেছে একজন মানুষ অসহায় তারে বাসাইবার লাগি তার জান কোরবান করছে গর্ভধারিণী মহিলা পেটে সন্তানের ডেলিভারি কেসে মারা গেছেন প্রসবের সময় জান কোরবান করছেন একজন সন্তানের লাগি মহিলায় তার নিজের জান পর্যন্ত কুরবান হয়ে গেছে গিয়া অতদিন মহিলায় পেটের মধ্যে সন্তানটে রাখছেন 8-9 মাস 10 দিন বা 8 মাস 10 দিন পর্যন্ত কষ্ট করছেন কিংবা তো 10 মাস 10 দিন পর্যন্ত মহিলা কষ্ট করছেন সন্তান প্রসবের সময় মহিলা মারা গেছেন এর আরে নবীজি ফরমান এরা হইলা গে সুহাদা হোক সুবহানাল্লাহ বাল আহইয়াউন ইনদা রাব্বিল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে এরারে ঘোষণা দিয়ার এরা হইলা গিয়া বলে জিন্দা এরা কবরের মধ্যে জিন্দা আছেন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আনছেন ইকান হওয়ার উদ্দেশ্যটা কিনা শহীদ হলর জীবনের দিকে তাকাও তারা যেন দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করিয়া শহীদ হলে ইসলাম রক্ষার লাগিয়া নবীজির দিন ইসলাম বাঁচাইবার লাগিয়া নবীজির লাগি মহব্বত দেখাইতে গিয়া নিজের অত মায়ার জিন্দগিরে তারা কুরবান করি লাইছন আমি আল্লাহ তারার দরজা অতটুক দান করছি তুমি তান ওলার চেষ্টা করো যদিও মরো না আমার শহীদ হলর বা জিন্দগি বাঁচাইয়া তুমি আমার নবীর জিন্দগি দিন ইসলাম রে তুমি তান জিন্দা রাখো চেষ্টা করো তুলিয়া ধরো অতএব তুমি তান শহীদ হলর ওসিলা লইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করো। এখন আইলাম দোয়ার মাত্র শহীদ হলর জিন্দগি বাঁচাও এর আল্লাহ জান ফাললে কুরবান করো করতে পারো না প্রয়োজন নাই এর আল্লাহ এরার ওসিলা লইয়া দোয়া করো। বুখারী শরীফ আছে সুহাদা বদরিন হল যারা জঙ্গে বদর শহীদ হইছিলা 313 জনের মধ্যে 70 বা 72 জন শহীদ হইছেন ভিন্ন ভিন্ন রাওয়ায়াত আছে এই যে যারা শহীদ হইছেন আমার নবী প্রতি বছর গিয়া জঙ্গে বদর সুহাদা কেরাম হলর গিয়া জিয়ারত করতা রাসূলুল্লাহ আর শহীদ হলর ওসিলা লইয়া দোয়া করার জন্য নবীজি কইছেন এর লাগি দোয়া করতে সময় খালি নিজর লাগি নাই দোয়া করতে সময় দোয়া করক কয় আল্লাহ জঙ্গে বদরের সাহাবা কেরাম হলর দর শহীদ হলর দরজা বুলন্দ করক আল্লাহ জঙ্গে উহুদ জঙ্গে খয়বর জঙ্গে খন্দক জঙ্গে
জঙ্গে কারবালা মানে শুহাদায়ে কারবালা এরার খাতিরে আল্লাহ আপনি আমারে মাফ দাও, দোয়া কবুল করো। আরো যদি পারেন আপনার চকুর সামনে যারা শহীদ হইছেন মিয়ানমারের জমিন, যারা শহীদ হইছেন আপনারা লাইভে দেখছেন, এটা তো লাইভে দেখা মানে চকুর দেখা, এরার লাগে দোয়া করো আল্লাহ মিয়ানমারের জমিন যারা শহীদ হইছেন, আল্লাহ কুকড়াঝাড়ের জমিন যারা শহীদ হইছেন, নেলির জমিন যারা শহীদ হইছেন, আল্লাহ আল্লাহ কাশ্মীরের জমিন যারা শহীদ হইছেন, ফিলিস্তিনের জমিন যারা শহীদ হইছেন, আল্লাহ আল্লাহ আমরা দেখছি পিকচারের মাধ্যমে, আল্লাহ দুঃখ লাগে রে শহীদ হকলর দরজা বুলন্দ ফরমাও, তাদের খাতিরে দোয়ারে কবুল ফরমাও। এইভাবে শহীদ হকলরে স্মরণ করিয়া যারা দোয়া করবা আল্লাহ পাক রব্বুল আলামিনে এরার দোয়ারে ঘুরাইয়া দেন না। বদরিহীন হকলর নাম লইয়া দোয়া করলে আল্লাহর জাতর শরম লাগি যায়, দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। এর জন্য বিশেষ করিয়া এই দোয়াটা আল্লাহর দরবারে বড় কবুল। দোয়া করতে সময় শুহাদা বদরিদ, উহুদ, খন্দক, কারবালা এর বাদেও দেশ যেটা শহীদ হয়েছেন মিয়ানমারও অমুক জায়গা ইতার কথা হইয়া আপনার আমার দোয়া করতে ফায়দা হইবা, বহুত ফায়দা হইবা। এই ধরনের দোয়া যদি করেন আমার দোয়া বেশিরভাগ কবুল হয়। আবার আল্লাহ জানান ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ও আয়াতের ব্যাখ্যা কইও শেষ করলিম, আপনারা ঘুম আইছে আমি দেখি আর বুঝবাইয়া। ও আয়াতের ব্যাখ্যা কইও শেষ করলিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই তোমাদের আমি প্রকারে প্রকারে বিভিন্ন রকমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে পরীক্ষা কর্ম। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম কোন জিনিস দিয়ে আমি আল্লাহ পরীক্ষা কর্ম, শাইইম মিনাল খাউফ কোন ডর দিয়ে আমি আল্লাহ পরীক্ষা কর্ম, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। যদি মুরাদ লইছন বিভিন্ন জিনিস তোমার সামনে আনিয়ে ফেলাইমো, এরপরে তোমারে আওলাদ দিমু, আমওয়াল দিমু, তোমারে মাল দিমু, ওটা দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে পরীক্ষা করব। ইটা পরীক্ষা যদি তুমি পাস করতে পারো আমার কাছে তুমি কামিয়াব, আর পাস যদি করতে পারো না তুমি আমার কাছে বরবাদ। পরীক্ষা আসেন না আমরা কোন যাই জিনিস দিয়ে পরীক্ষা হয়, অনেক জিনিস দিয়ে আল্লাহ যাচাই করেন। এই জিনিস দিয়ে যেমন মনে করো আপনার কিছু আল্লাহ দন দিছেন, দন দিছেন, দন দেওয়ার পরে যদি আপনি দনটারে যদি কিছু সাজো লাগাইন না, শুক্রিয়া আদায় করেন না, দন পাওয়ার পরে যদি আমার ভিতরে যদি ফখর আসি যায়, মাদ্রাসার চান্দা তাইছন দেন না, মসজিদর লাগিয়াইছন দেন না, হকির মিসকিন হলাইছন বিলকুল দেন না, মোট যদি শক্ত করিলাই আল্লাহর জাত বেজার হই যাবা, কইবারে বন্দা তোরে দিছিলাম কিন্তু আমার রাস্তার তো দেশ না, আমি তোর সম্পদ রে ও নিয়ার গেছি নাইয়া। হয়তো আল্লাহ সম্পদ সিনাইয়া বেশি দিন লাগতো না, লইয়া যাইবা গিয়া ইরা কত মানুষের সম্পদ যার গিয়া। আওলাদ দেওয়ার পরে আল্লাহ পরীক্ষা করবাম, হয়তো আওলাদ দিবা এর মধ্যে দিবা অন্ধ, কিবা তো একটা আওলাদ দিবা তার হাত নাই পাও নাই, কিবা তো একজন আওলাদ দিবা খুব সুন্দর, কিবা তো একটা আওলাদ দিবা খালা, কিবা তো একটা আওলাদ দিবা আপনার সারা আওলাদ দিলাইবা বালা দিয়া আল্লাহ বিভিন্ন রকমে আপনারে পরীক্ষা করবা। খেও তো কোনো আওলাদ ফার্স্টটা পাইছেন, কোনো আওলাদর খামাই খাইতা নাই, তাও আল্লাহর পরীক্ষা। আর খেওর আসুন এক আওলাদ বা দুই আওলাদ তিন আওলাদ সারা আওলাদ হলে মা এবং বাবার সুন্দর করে চালাইয়া খাওয়াইতরাম। এর লাগিয়া ইটা পরীক্ষা, আল্লাহ আওলাদ দিয়ে পরীক্ষা লন, মা বাবরে আওলাদ দিয়েও মা বাবরে পরীক্ষা লয়। বলে এই সময়ে মা বাবার কর্তব্য কি? সাপ বাড়ি যাইতানি তাবিজ আনতানি, বলে সাপ দোয়া করন জানি মে সাপ এগো তাবিজ দক্ষ ফুয়া কথা শুনেন না, এটা ভুল ধারণা। আপনি নমাজ রে আদায় করিয়া আল্লাহর কাছে দোয়া করেন, আওলাদর প্রতি মা এবং বাবার দোয়া কবুল হয়। আল্লাহ আমার আওলাদ তো নষ্ট হয়ে গেছে, দুষ্ট হয়ে গেছে, আমার আওলাদ বেফতে গেছে গিয়ে, আল্লাহ আমার আওলাদ রে আপনার কামুল হাকিমিনে হেদায়েত নসিব করো। আল্লাহ আমার আওলাদ রে বালা করিয়া দো হইয়া মা বাবায় দোয়া করো। দোয়ার হালত থাকতে তখন করতে তখন দেখবা আপনার আওলাদ আস্তে আস্তে ঘুরিয়া বালা রাস্তায় আসবো। আমরা দোয়া করি না, আমরা অবহেলা যাই আর কি দৌড়াইয়া সাপ বাড়ি না, দৌড়িয়া মেসার তাবিজ দো, মেসার তাবিজ জলদি বা লইছুন। জি জি না, আমি অন্য একদিন দেখলাম এক কিতাব, বাংলা কিতাব, তাবিজর কিতাব আর দেখলাম, এই তাবিজ দেওয়ার রুল দেখলাম।
যে বিশেষ করিয়া যারা আমরা ইসলাম ধর্মর বারা হেরর যদি কোনো মেসাবে তাবিজ দেন কোরআন তাকে দিতা না নিষিদ্ধ কিতা দিতা আনি সাদ্দাত কারুন ফেরাউন হাম্মান নমরুদ বুঝাইছেন ও 5 জনের নাম লেখিয়া দেব হইতো ও 5 জনের নাম লেখিয়া ও দিলাইতা এরা কোরআন দিলে আহানতি কোরআনর ইতা আরবি ইতা দিতা না সাদ্দাত কারুন ফেরাউন হাম্মান নমরুদ। এরপরে দেখলাম কোনো গরুর গাছ যদি বা মহিষর গাছ যদি বেশি কিড়া হয়ে গেছেন আঠাইলে ধরে লিছন হইতরা ভাষাগুর নাম লেখিয়া গলাত বান্ধিয়া দিলাই ও ডরাইয়া সারা আঠাইল ছুটিয়া পড়ে যাবা বুঝাইছেন বুধবাই তোরা নেরার হলা ডরায় নি ইবলিস কারুন বেড়াউনি কিন্তু আটাইলেও ডরায় হাসাও পড়ে দিতে পারে আমি পরীক্ষা করছি না তো বললা আছে আমি আরও এক জায়গা তোলা খানো কইছিলাম যার কারণে ও এরার নাম দেবো হইতো ইনু আর আপনার কোরআন নাম ইনো কোরআনের কিচ্ছু দিতা না ইদো এরার নাম দিল বাস কাফিয়েছিল খামিয়া বইছিল কারণ এরার নাম জিন্নাতেও ডরায় কোনো সময় মালাউন যদি খবিস জিন্নাত থাকে জিন্নাত খাদাইতে হইলে ওলা খবিস 5টার নাম লেখিয়া তেল দি জ্বালাইয়া ফলিতা জ্বালাই দেও জিন্নাতকু হরে কইব ফাঁসগুর গ্রান না হো লাগে রাইয়া ডরাই যায় বুঝাইছেন ফাঁসগুর নাম আর এমনি যেমন অনেক তবিবল লাগি আপনারা বাচ্চারার লাগি যায় না বেশি বাচ্চা কান্দে আছে না মেসাউলের কাছে যায় আনতা মেসাউল ওটাও দেন বাচ্চা বেশি কান্দে এখন রাইত মেসাব পাইত্রা না খানো দিতা রাইত মেসাব পাইত্রা না বাচ্চা কান্দের খালি মেসাব টুকাইবার দরকার নাই উজু হরিয়া আইয়া আপনি পারলে বাচ্চার খানো আজান দেব আজান ভারছন না আজান ভারণ না বেড়া লাগি যায় নিলে আসি না আমরা খেয়ে আবো একামতো জানি না ভাই আমরা মুসলমান তো আবো একামতো ভারণ না আমরা ওলা মুসলমান দুঃখ লাগে একামত দেখা হয়তো এনে আপনি দেখো আপনি দিন ওলা দেখছি প্রায় জায়গা একামত জানি না আজান বেড়া লাগি যাইবা আজান ভারতা না বা রাত 12টার সময় আজান দিলে মানুষ ওই বাড়ি কিতা আর খেয়ে জন্ম হইল না কিতা না হ্যাঁ হেল লাগিয়া আজান ভারছেন না আপনি ওলাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মানা ও আয়াত পড়িয়া 7 বার পড়িয়া খান্ন 7টা ভূ দেখা বাহুর খানো আর যদি এওটা মানছে না কিতা করন হযরত উমরের নাম লয় উমর সাহাবের নাম লোক খুব সুন্দর করে শুদ্ধ করিয়া উমর হইয়া উচ্চারণ করিয়া হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আর রাদিয়াল্লাহু আনহু হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু এইভাবে কারণ উমরের উপরে আল্লাহ রাজি সাধারণ গ্রামের কোনো উমর নাই এর লাগি হৌ উমরের নাম লইয়া সাহাবীর নাম লইয়া রাদিয়াল্লাহু হইয়া বাচ্চার বুকুর মধ্যে ফু দেখুয়া মাথার মধ্যে ফু দেখুয়া খানের মধ্যে ফু দেখুয়া যদি কোনো ধরনের আসরাতর কারণে বাচ্চা বেশি কান্দে খান্দন দেখবা বন্ধ হয়ে যাইব গিয়া এর লাগিয়া এটা হইল গিয়া কোনো সময় আমরা বিপদ পড়লে খামো লাগে হতার প্রসঙ্গে আখতা আইছে কইলাম যার কারণে আল্লাহ আমরা তৌফিক দক বিভিন্ন মুসিবত দিয়ে আল্লাহ আমরা পরীক্ষা করব বিভিন্ন মুসিবত দিয়া পরীক্ষা করব এই পরীক্ষার তাকে আমরা কামিয়াব হইতাম পরীক্ষার তাকে কামিয়াব হইতাম যার জন্য আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আমরা বড় ভাগ্যবতী উম্মত যে নবীর উম্মত হল কিয়ামতের দিন হাসরের ময়দানত হাত আলোকিত থাকবো চেহারা আলোকিত থাকবো ফর্সা থাকবো আল্লাহর রাসূলে ফরমান গুররাম মুআজ্জিলিনা মিন আসারিল উযু এরার মানে চেহারাটা বড় উজ্জ্বলিত হইব আতিগান উজ্জ্বলিত হইব খারার যারা মানুষের নামাজের আগে অজু পড়িসলা অজুর জায়গা কিয়ামতের দিন ফর্সা আলোকিত জলমল জলমল করব এরা নবীর উম্মত বলিয়া পরিচয় থাকবো এরা নমাজি হল আসলা অটোমেটিক নমাজি হলরে আলোক করা হয়ে যাইব গিয়া অটোমেটিক এরা আলগি যাইবা আর নমাজ এমন এক ইবাদত বাবা যত বিষয়ভিত্তিক আলোচনা হোক না কেন সব উলামায়ে কেরাম হলে নমাজের তাকিদ দেন নমাজ ইবাদত মানুষের জিন্দেগি ঠিক হইলে এই গেলে গিয়া মানুষের চলাও সুন্দর হয়ে যায় মাত কথাও সুন্দর হয়ে যায় নবীজির সুন্নতর দিকে মানুষ অগ্রসর হয়ে যায় মানুষের চলা চরিত্র সুন্দর হয়ে যায় আদব ঠিক হয়ে যায় এর লাগে নমাজ পড়তে যেন যে তরিকা যেগুলো আছে বসার এগুলো নমাজ না পড়িলে মানুষের কোনোদিন আদত হয় না ওইনি যারা নমাজ বিলকুল পড়েন না মাঝে মধ্যে দিলে পাওয়া যায় কোনো কোনো জায়গাতে আমরা মুসলমান ভাই হল এরা দেখবা নমাজ পড়ার যে তরিকা যেগুলা ফাওয়া ব্যান্ড করতে পারেন না কত কষ্ট হয় সে সালাম ফিরে ইমাম সাহেবের লগে নমাজে কোনোদিন লাই গেলে
তে আত্তাহিয়াতু তাকি সল্লি আলা বারিকালা সালামতু কোন ইমাম সাহেব আস্তে আস্তে বড়টা বেটা দেবা গলা ঢাকাইয়া রাখেন না, কারণ ফাঁদ বেদনা করে, বুঝাইছেন? ফাঁদ বেদনা করে হারিলা বুয়া তো জানেন না। আর ই যেন গলা ঢাকাইয়া বরবাদ হইতরে গান বুঝবো ইতরা নমাজ ফাঁসি দিই যার বিনা উজুরে গলা আগাইলে নমাজ যায় ফাঁসিদ। ইলা গলা ঢাকাইতা না, এগুলোর গলা ঢাকাই সিগনাল দেন বলে জলদি সালাম ফিরাও, জলদি সালাম ফিরাও, আমার খাম শেষ হয়ে গেছি, জলাম তো শেষ হয়ে গেছে। বি বেআদবি করবা না, খেয়ার যদি এলে আদত থাকে আল্লাহর বাস্তে এগু করবা না। নমাজে মানুষের আদব আখলাক সব কিছু ঠিক করিলায়। রাসূলুল্লাহ ফরমান আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব হইল সোনার চান্দির থাকি বেশি আরো মূল্য আরো দাম। সোনা বাজার কিনতে পাইবা, রূপাও পাইবা, সোনা টাকা হইলে পাইবা, কিন্তু আদব এক জিনিস টাকা যে কোনো বাজারও গিয়া কিনতে আপনি পাইতা নাই। আদব হইল গিয়া আপনার নবীজির জীবন আদর্শ সুন্নত। এখন আপনি খাওয়ার বেলায় আদব রাখতাম, খাইতে সময় হাঁটি হাঁটি ভাত খাইবা না, এটা বেয়াদবির সহিত ভাত খাওয়া। খাইতে সময় হাঁটু বাহির করিয়া মানে হারাম বাহির করিয়া খাওয়াত বসবা না। ইলাও দেখা যায় ভাত খাইতে সময় প্রায় খন্টির হালত। হ্যাঁ, যে কোনো জিনিস খাইতে সময় চিরা খাইতরা, রুটি খাইতরা, আপনার ছত্রে আওরত ডাকা থাকতো। আদবর সহিত আল্লাহর হুকুম অনুযায়ী খাকুয়া, দানা গুনতা খাকুয়া, বরকত পাইবা, বরকত উঠি যাব, রিজকের বরকত উঠি যাব। এরপরে মাটিতে সময় আদব রাখতাম, বেশি জোরে মাতলে আপনারে মানুষে খারাপ কইবই, মানুষ এগু চিল্লাইয়া মাতে কইবাই না না, আর বেশ আস্তে মাতলে কইবা এগু গুমরা মুখা মানুষ, কিতা খালে খানাখানি করে, বিজা খাতা মানুষ কইবাই না না। হয় এওখানো কইবা, আর জোরে চিল্লাইলে কইবা, ইতা আদব উদব নাই, আহরি চিল্লা খালি। আদবের সহিত আপনার মা টিকানো হইত, খাওয়াটা আদবের সহিত হইত, ঘুমানিটা আদবর সহিত হইত গিয়া। যার কারণে ঘুমাইতে সময় খেয়াল করবা, কিছু কিছু জায়গা শোনা যায় হাফ প্যান্ট পরিধান করিয়া ঘুমাই যায়। আল্লাহর ওয়াস্তে হাফ প্যান্ট পরিধান করিয়া যুব সমাজ লক্ষ্য করবা, হারাম কৃত অবস্থায় ঘুমাইবা না। ইলা ঘুমানি খান সুন্নতের খিলাফ, এবং নবী যে ফরমান নিষেধ করছেন ইলা ঘুমাইতা না। হাফড় লঙ্গি প্যান্ট আছে ঘুমাকুয়া, ঘুমাইতো আদবর সহিত ঘুমাইবার চেষ্টা করতাম আমরা, এটা তো আমরা আদবটা। এরপরে যেমন মসজিদও গেছি, মসজিদও আদব বহাল রাখবা। মসজিদ গান খুব বেথালা, ইনো গিয়া বেআদবি করলে আমল নামাতে গুণা কাটা হয়ে যায়, মানে গুণা আমল নামাতে নেকি কাটা হয়ে যায়, আর গুণা লেখা হয়ে যায়। মসজিদও গিয়া দয়া করিয়া খেয়ে আগে দিফাও দিয়া বসবা না। মসজিদ